স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। প্রবাদটির সাথে আমরা সকলেই পরিচিত। ৭১ এবং ২৪ এই দুইবার আমরা স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতা কি আমরা ধরে রাখতে পেরেছি? বাঙালি হিসেবে কি আমরা এই কঠিন কাজটা করতে পেরেছি? ৭১-এর ইতিহাস আমরা তো সবাই জানি, যেখানে একটা দেশ জন্ম নিয়েছিল অজস্র প্রাণের বিনিময়ে। পেয়েছিলাম স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতা অর্জন করে ৫৪ বছরে কি পেলাম আমরা? তেমন কিছুই না। একের পর এক সরকার বদলায়, কিন্তু বাংলাদেশের ভাগ্য আর বদলায় না। দুর্নীতি, অনিয়ম, অবিচার, গুম খুন, বেকারত্বের কালো ছায়া ঘিরে আছে বাংলাদেশের উপর। আজও একটি চাকরির আশায় হাজারো মেধাবী তরুণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, অথচ সেই চাকরি চলে যায় অসাধু কারো হাতে। ৭১-এ ঠিকই আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু গত ৫৪ বছরে আমরা তা রক্ষা করতে পারিনি। ২৪ সাল, যেটা একটা নতুন মোড় ছিল বাংলাদেশের মানুষের জন্য। পরিবর্তনের ডাক শোনা যাচ্ছিল সেই সময়। ১ বছর শেষ হলো, পরিবর্তন কি আসলেই হলো, নাকি ৭১-এর মতো এবারও আমরা স্বাধীনতা রক্ষা করতে পারবো না? এখন ২৫ সাল, কিন্তু এখনো চলছে দুর্নীতি, অনিয়ম, অবিচার, গুম খুন। তাহলে লাভ কি হলো আবু সাইদ মুগ্ধের মতো তরুণদের জীবন দিয়ে? যেদিন বাংলাদেশে দুর্নীতি ১০০% প্রতিরোধ করা যাবে, যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে যাওয়ার সুযোগ পাবে, শিক্ষা খাতের উন্নতি করবে, প্রবাসীদের যোগ্য মর্যাদা দেওয়া হবে, সেই দিন বাংলাদেশের উন্নয়ন বা সঠিক পরিবর্তন হবে। আর এই সঠিক পরিবর্তনের জন্য কেবল ফেসবুকে পোস্ট আর আবেগ দিয়ে হবে না। সঠিক পরিবর্তন আসবে পরিকল্পনা, শিক্ষা, সাহস আর একসাথে পথ চলায়। নতুন বাংলাদেশ গড়তে হলে মিথ্যার বিরুদ্ধে কলম ধরতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। এখন সময় আছে, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত?